কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের জীবনে রাহু শুক্র বুধ এই তিন বন্ধুর কুম্ভ রাশিতে অবস্থান বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। আপনাদের প্রাপ্তির ঘর অনেকাংশে পূর্ণ করার চেষ্টা রাহু শুক্র বুধ এই তিন গ্রহের যুগলবন্দি তৈরি করে দেবে। তবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কন্যা রাশি বা কন্যা লগ্ন বুধ প্রভাবিত বা এদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। কার সাথে অবস্থান করে রয়েছে? আপনার অর্থপতি এবং ধনপতি গ্রহ শুক্রের সাথে, এবং রাহু যে বুধের পরম মিত্র। সুতরাং লগ্নপতি বা রাশিপতি গ্রহ বুধ সে কিন্তু তার সবচেয়ে কমফোর্ট জোন বলতে যেটা বোঝায় কন্যা রাশি বাদ দিয়ে সেই জায়গাতে অবস্থান করে রেখেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। নাম্বার ওয়ান, যারা চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন, সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, আর এই চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘ অনুশীলন বা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তাদের জীবনে কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। অর্থাৎ হঠাৎ করেই কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যেতে পারে। কারণ বর্তমানে আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আর এই যে প্রচুর পরিশ্রম করছেন, আপনারা লক্ষ্য স্থির রেখেছেন, তার সুফল সেটি কিন্তু বর্তমানে আপনারা আশা করতে পারেন। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র বুধ এই দুটি গ্রহ মজবুত অবস্থায় থাকে, আর এই দুটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহের দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনাদের জীবনে চলে আসছে। কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি। আর যখনই আমরা সুপার কম্পিটিশন এই জায়গাটিতে থাকি, তখন কিন্তু সামান্য হলেও আমাদের ভাগ্য এটির প্রয়োজন হয়। ভাগ্যপতি গ্রহকে, কন্যা রাশি সাপেক্ষে ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, যে তার পরম মিত্র শনির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং যারা হাফ নম্বর 1 নম্বরের জন্য কোনো বড় এক্সাম ক্র্যাক করতে পারছেন না, তাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। ফেব্রুয়ারি মাসে যদি কোনো এক্সাম রয়েছে, তাহলে কিন্তু আপনারা সেই এক্সামে উত্তীর্ণ হতে পারেন বা পার্সেন্টেজ আপনাদের অনেকটা বুস্ট হয়ে রয়েছে। সুতরাং এই জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। দ্বিতীয় যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে ভাগ্য। দেখুন, শুধুমাত্র সরকারি চাকরির জন্যই যে ভাগ্য দরকার তা নয়। আপনি যে কোনো কর্মের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন, কিন্তু ভাগ্য যদি সাথ না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রম 100% রেজাল্ট সেটি আনতে পারে না। এই জায়গাতে কিছু মানুষ হয়তো বলতে পারেন যে না, পরিশ্রমী সব। অবশ্যই পরিশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কিন্তু ভাগ্য যদি সাথ না দেয়, তাহলে পরিশ্রম 100% রেজাল্ট দেয় না, এটি প্রমাণ। এবং এই ধরনের ঘটনা আপনার জীবনের ক্ষেত্রেও ঘটে থাকে। তাহলে এই জায়গাতেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করেই আসছেন, কিন্তু সেই অর্থে ব্যবসা ক্ষেত্রে কোনো ফ্লো আসছে না। বর্তমান সময়ে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে সম্পূর্ণ মাস জুড়েই এই কম্বিনেশন তৈরি হয়ে আছে। এই সময় কিন্তু আপনি যে পরিশ্রম করবেন, তার 100% রেজাল্ট সেটি আপনি আশা করতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার প্রতিযোগিতা। সেটি যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, স্কুলের কম্পিটিশন হতে পারে বা ফ্যামিলি লাইফে কম্পিটিশন হতে পারে। এই কম্পিটিশনে আপনি অন্যান্য মানুষের চেয়ে একটু এগিয়ে থাকবেন। এই জায়গাতেও কিন্তু গ্রহগত অবস্থান আপনাকে সাপোর্ট করবে। বিশেষ করে যদি বুধের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যেই হোক, অনেক সময় আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার বাড়ির কোনো মানুষ হয়ে থাকে, আপনার প্রতিবেশী কেউ হয়, আপনার অফিসের কলিগ হয়, তো তাদেরকে বিট করার প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে স্বাস্থ্যের জায়গায় কিছুটা উন্নতি, সেটা কিন্তু বর্তমান সময়ে আসবে। লগ্নপতি বুধ ষষ্ঠভাবে যাওয়া, এটি কিন্তু স্বাস্থ্যের হানি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। কিন্তু যেহেতু এখানে শুক্র অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশি বুধ আর শুক্র এই দুটি গ্রহেরই মিত্র রাশি, সুতরাং এই রাশিতে থেকে কিন্তু স্বাস্থ্য উন্নতি হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়।
বর্তমানে আপনি অনেক বেশি সুশৃঙ্খল জীবনযাপন করবেন। এই যে ষষ্ঠভাবে যখনই লগ্নপতি যায় তখন মানুষকে সুশৃঙ্খল, শিষ্টাচার, ডিসিপ্লিন এগুলির প্রতি ফোকাস করে দেয়। আপনার মনের মধ্যেও কিন্তু এই ধরনের ফোকাসনেস এটা বৃদ্ধি পাবে। তার ফলস্বরূপ কিন্তু স্বাস্থ্য উন্নতি এই জায়গাটা আপনাদের জীবনে চলে আসতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যাদের কর্ম ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড, যারা বাড়িতে বসে অথবা অফিসে বসে অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে ল্যাপটপের সান্নিধ্যেই কাজ করে থাকেন, তাদের জীবনে কিন্তু ভালো সময় সেটা আসতে চলেছে। আপনাদের পরিচিতি লেভেল, আপনাদের কর্মদক্ষতা, আপনাদের স্কিল সেটা কিন্তু এখন যথার্থভাবে মূল্যায়িত হবে। অর্থাৎ আপনি যে পরিশ্রম করে আসছেন, আপনার যে ভ্যালু, সেই ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। সেটা আপনার অফিসে হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে। তাহলে এই জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তারা কিন্তু বর্তমানে রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বা যারা ট্রান্সফার চাইছেন তাদের কিন্তু হঠাৎ করে কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার একটা জায়গা সেটি কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায়। এই যে কর্মক্ষেত্র পরিবর্তন বলছি, এই পরিবর্তন কিন্তু আপনার পক্ষে থাকবে। তবে একটা কথা, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহের মধ্যে যদি কোনো গ্রহের দশা অন্তর্দশা চলে এবং সেই গ্রহটি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমি যে পজিটিভ ঘটনাগুলি বলছি তার সুপ্রভাব আপনি অনেক বেশি মাত্রায় উপলব্ধি করতে পারবেন। কারণ এখান থেকে একটা স্থূল সিদ্ধান্তে আসা যায়। সূক্ষ্ম বিচারের জন্য কিন্তু ডেফিনেটলি আপনার বাচ্চার সেটি প্রয়োজন হয়। 8 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যারা সেই ধরনের ব্যবসায়ী, অর্থাৎ নিজের ট্যালেন্ট বা নিজের স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে। এই জায়গাতে কিন্তু বিরাট মানুষ রয়েছেন। অর্থাৎ যে কোনো ধরনের আপনার শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আপনি হাতের এমন কোনো কাজ জানেন যার ফলে আপনার পেশা বা যেখান থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করেন, সেটা যে কোনো মেশিনারিজ ওয়ার্ক হতে পারে। অর্থাৎ নিজের স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন, এই জায়গাটি কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। যে কোনো সেক্টর হতে পারে, ভালো অর্থ সেটি আসার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। কারণ অর্থপতি শুক্র সে কিন্তু তার মিত্র গ্রহে অবস্থান করে রয়েছে। আরও একটা জায়গাতে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আইনি জটিলতা। দীর্ঘদিন ধরে কোনো একটি আইনি জটিলতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। 3 বন্ধুর এই যে একত্রীকরণ, এখন কিন্তু নতুন কোনো সম্ভাবনার পথ সেটি আপনাদের সামনে খুলতে পারে। কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা এমন, একবার যদি আপনি কোনো লিগাল কেসে ফেঁসে যান সেক্ষেত্রে সেটা দীর্ঘদিন চলতে থাকে। কিন্তু এখন এমন একটা গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, সেই আইনি সমস্যার থেকে বেরোনোর একটা শর্টকাট ওয়ে সেটা আপনাদের সামনে উন্মোচিত হতে পারে। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, যারা চিন্তাভাবনা করছেন যে এই আইনি জটিলতা আর দীর্ঘায়িত করে লাভ নেই, তারা একটু চেষ্টা করলেই বিকল্প পথ আপনাদের সামনে আসবে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে নিয়ে কাজ করার ক্ষমতা, সেটি কিন্তু বর্তমানে আপনাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে। আপনি টিম লিডার, সেক্ষেত্রেও কিন্তু বা আপনি ব্যবসা করেন আপনার অফিসে বা আপনার ক্ষেত্রে প্রচুর মানুষ কর্ম করে চলেছেন, তাদের কাছ থেকে 100% কাজ আদায় করার ক্ষমতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যে কোনো ধরনের গোপন শত্রুতা, তাদের কাছ থেকে কিন্তু কিভাবে আপনি শুধুমাত্র কৌশল অবলম্বন করে জয়ী হওয়া যায় তার রাস্তাও আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। সুতরাং এই যে 10টি ঘটনা বললাম, এই 10টির মধ্যে বেশ কিছু ঘটনা ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে আপনার জীবনে ঘটবে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ অত্যন্ত অশুভ অবস্থায় থাকে বা পাপ পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা সেটি আসতে পারে। নার্ভাস সিস্টেমে প্রবলেম, হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এমন কোনো তাৎক্ষণিক চটজলদি ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন যেটা হয়তো 2-1 দিনের জন্য অত্যন্ত ভালো হলেও ভবিষ্যতের জন্য একেবারেই ভালো হবে না।
সুতরাং যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ডিপ চিন্তা এটি আপনাদের করার প্রয়োজনীয়তা থাকছে। মানুষের সাথে ব্যবহার করার সময় তার অভিপ্রায় এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, কারণ রোগ, ঋণ, রিপু এই তিনটি বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে, যেখানে কিন্তু এই তিন বন্ধু একত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার যারা প্রকৃত বন্ধু তারা আপনাকে সাথ দেবে, কিন্তু যে আপনার প্রকৃত বন্ধু নয়, যে কোনো একটি বিশেষ স্বার্থের জন্য আপনার সাথে যোগাযোগ সেটি বৃদ্ধি করে রয়েছে, তাকে কিন্তু বর্তমানে আপনাকে বুঝতে হবে, কারণ নিকট বন্ধুর কাছ থেকে ক্ষতি হওয়ার যোগ সেটিও কিন্তু এই যোগ তৈরি করে দেয়। এর বাইরে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি সেটাও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে অকারণে ঝুট ঝামেলা, বসের সাথে সম্পর্কের অবনতি ধরনের ঘটনাও কিন্তু এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করলে তৈরি করে দেয়। আপনি এখন অনেক বেশি আগ্রাসী হয়ে উঠবেন, সময়ের আগে আপনি অনেক কিছু পেতে চাইবেন এবং কিছুটা হলেও স্বার্থপরতা এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে। উল্টো পথ দিয়ে উপার্জনের চেষ্টা সেটি কিন্তু বর্তমান সময়ে অধিক মাত্রায় আপনার মধ্যে চলে আসতে পারে। তাহলে এই সমস্ত জায়গায় আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নৈতিক চরিত্র এটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা ডেফিনেটলি আপনাকে করতে হবে। রাহু, শুক্র, বুধ এই যে তিন গ্রহ একসাথে অবস্থান করছে, এই জায়গাতে কিন্তু পরকীয়া এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে। ক্ষণিকের মোহ আপনার জীবনে অদূর ভবিষ্যতে বড় নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। এই বিষয়গুলিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এই যে সতর্ক বাণীগুলি আমি বললাম, এগুলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ অত্যন্ত অশুভ থাকে, বা এই তিনটি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ অশুভ থাকে, আর সেই দুটির মধ্যে কোনো একটি গ্রহের দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে এই প্রভাবগুলি বেশি মাত্রায় পড়বে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।